আসসালামু আলাইকুম আফরা ভাইয়ারা কিরাম আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে আমি কি রান্না করতেছি দুপুরবেলা দেখেন। আজকে আমি মনে করেন যে গরুর গোস্ত ছিল 1 কেজি, সেইডারে ভিজাইয়া ফ্রিজ থেকে হইলা ভিজাইয়া ভাইঙ্গিয়া সুইরা লইয়া মনে করেন যে দইয়াটা ভাপ দিছি। ভাপ দেওয়ার পরে মনে করেন যে ভাপ দিয়া ডাইলা কাট্টা কুট্টা কুচি মুচি কইরা গুছাই গাছাই লইছে। এই যে দেখেন ফাপদা গাছের ফাপদা লইছি ভাজি করার লাগিয়া, আর সাথে আছে ডাইল আর হচ্ছে গুস্ত ভাজি। মানুষে কলজা বোনা করে, এই বোনা করে, বাছুরি বোনা করে, এই করে সেই করে, কিন্তু আজকে আমি করবো গরুর গুস্ত বোনা। কথা হলো টুকরা এইভাবে আলু দিয়ে রান্না করলে অনেক সময় খাওয়া হয় না, তাই আমি প্রথমে ডালটা বসাই দিলাম। ডালের মধ্যে পেঁয়াজ রসুন ছাইড়া দিলাম, আর ওইদিকে কড়াই গরম কইরা পেঁয়াজ রসুন একেবারেই ছাইড়া দিয়েছি টুকটুক কইরা। প্রায় আধা কেজির মতো পেঁয়াজ দিয়েছি, কারণ এই ভাজিটার মধ্যে পেঁয়াজটা একটু বেশি লাগে। তো এখানে আমি সাথে টমেটো দিয়ে দিতেছি ডালের মধ্যে। তারপরে বগলায় উঠলে আমি হলুদ আর লবণ দিয়ে নিব। তো আমি এখানে ছোলাটা নতুন তুলেছি বাহিরে। তো আমি আজকে বাহিরে ছোলায় রান্না করতে এসে দেখেন একদম ফাতলা চিতলা করে তুললাম। তো আমি পেঁয়াজের মধ্যে হাল গুঁড়া তেজপাতা এলাচ এগুলা দিয়া দিছি। এখন এগুলা ভাইজা আদা মাদা ভাইজা তারপরে মনে করেন যে আমি গোস্তটা ছাইরে মশলাটা দিয়ে নিব। তো যে যেখান থেকে ভিডিওগুলো দেখবেন প্লিজ, তো যে যেখান থেকে ভিডিওগুলো দেখতেছেন প্লিজ দয়া করে বলি আমার ফুল ভিডিওটা দেখেন না, দেখে একটা লাইক দিয়ে দিন। তো আমি এখন কড়াইয়ের মধ্যে মনে করেন যে আদা মাদা ভাজা যাওয়ার পরে আমি টমেটো দিয়ে দিছি একটা, এরপরে দিয়ে দিতেছি আদা বাটা, এরপরে দিয়ে দিব জিরার গুঁড়া। যে জিরার গুঁড়া দিয়া কুস্তরটা দিব ডাইলা, নাড়া দিন দিয়া ডাইলা দিন। তো আজকে বাইরের চুলায় রান্না করতেছি অনেক দিন পরে, ভালোই লাগতেছে। তো আমি এগুলো নাইরা নুইরা মনে করেন যে ভালো করে মিশাইতেছি। তো দেখেন এখন আমি গোস্তগুলা দিয়া দিমু, গোস্তগুলা দিয়া তারপরে উল্টায় পাল্টায় আমি মশলা দিয়ে নিমু। তো দেখেন গোস্তগুলা ভাপ দিয়া ছোটো ছোটো টুকরা করছি, করে পুরা কলি যাচ্ছে অনেক ছোট। এই যে এখন আমি মশলা দিয়ে নিমু, নাড়া দিয়া দিয়া যখন একটু জল দিয়ে রাইখা দিমু তখন হিডে হিডে পেঁয়াজগুলা গুলবো, গোস্তগুলা সিদ্ধ হইব, বাজিগুলা ভুনা ভুনা খুবই সুন্দর হইব। তো এখন আমি মরিচ দিয়ে দিতেছি 2 চামচ, 2.5 চামচ মরিচ দিলাম। সাথে এখন হলুদের গুঁড়ো দিয়ে দিমু, হলুদের গুঁড়া দিয়ে দিছি। এখন ধনিয়ার গুঁড়া দিয়ে দিমু, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিমু। দেওয়ার পর চামচটা একটু ছোট, মশলাগুলো দিতে একটু দেরি হয়। তো এখন লবণ দিয়ে নিচ্ছি, অনেকটা নাড়া দিয়া ঝোল দিয়ে দিমু। আসলে আমি মনে করি যাই জামেলার থেকে গোস্তগুলো রান্না না করে এভাবে ভাজি করলে খুবই মজা লাগে। এটা রুটি দিয়ে, তন্দুর রুটি দিয়ে খাইতে ভালো লাগে, সাধারণ রুটি দিয়ে খাইতে ভালো লাগে, চালের গুঁড়ো রুটি দিয়ে খাইতে ভালো লাগে, বা পোলাও ভাত দিয়ে খাইতে ভালো লাগে, বা এরকম করে বিরিয়ানি রান্না করলে আরও বেশি ভালো লাগে, বা গরম ভাত দিয়েও খেলে আরও বেশি ভালো লাগে। তো এটা সব কিছুর সাথে মিক্সিং হয়। তো আমি রান্না করেছি, তো রান্না করতেছি মানে এখন জল দিছি, ঢাকনাটা রেখে দিতেছি। ডাইল বগলে উঠছে, আমি হলুদ দিয়ে নিতেছি, এখন লবণ দিয়ে নিমু, দিয়া ভালো করে ছিটাইলে তারপরে আমি গুইটা লমু। আসলে মূলত আজকে গোস্তটা রান্না করতেছি একটা উদ্দেশ্য নিয়ে। আমার ভাই আসবেন, বন্ধের মধ্যে জ্বালা তুলতেছে। তো ভাইয়ার আগে বললাম যে আমাদের বাড়িতে খাওয়ার জন্য। তো উনি বলল আচ্ছা ঠিক আছে। প্রথমে আসতে চাই নাই বা রাজিও হয় নাই, তো জোর করলাম, জোর করার পরে বলে আচ্ছা দুপুরে খাবো। তখন আমি ভাবলাম যে কি করা যায়, গোস্ত রান্না তো করলে তরকারি নাও খাইতে পারে, কারণ তারপরে এইভাবে আমি টুকটুক করে ভাজি করে লইলাম। তো ওইদিকে ডাইল আমি গুইটা দেখেন ধনিয়া পাতা দিয়ে দিতেছি। ডাইলটা লামাই আমি ডাইলটা বাগার দিয়ে লমু। এই যে ডাইল বাগার দেওয়ার জন্য আমি রসুন দিয়ে নিচ্ছি, কড়াইতে তেল গরম করিয়া
রসুনটা একটু কররা কররা কইরা তারপরে ডালটা বাগার দিলে ভাল লাগে। তো ডাল রান্না করছি, ডালের দিকে চারিদিকেই ফেনা লেগে রয়েছে, তো মুইসা তারপরে করে নিমু। তো ভাজা প্রায় হইয়াই যাইতেছে, হয়ে গেছে, এই যে করা হয়ে গেছে। এখন আমি এটা দিয়ে নিমু। তো দিতে চাইতেছি, রসুনটা পড়তেছে না, রসুনটা অন্যরকমভাবে দিতে হবে। তো ডাল শেষ, এখন ভাত বসায় দিছি, কারণ ভাতটা হইলেই বাজিটা বসায় দিমু। ওইদিকে বাজিটা বন্যাইতেছে, আর একটু যখন বন্যাইব তখন আমি শুকনো শুকনো করে তারপরে লামায় নিমু। তো দেখেন বাজিটা কিন্তু খুবই সুন্দর দেখা যাচ্ছে, আসলে একটু একটু ছেমা দেখা যাচ্ছে, উপরে ডাল আছে, ডালের কারণে এই ছেমা দেখা যাচ্ছে। এখন আমি পেঁপে ভাজি করবো, এটাকে লাড়া দিয়ে নিই, তারপরে পেঁয়াজটা লাল হইলে তারপর পেঁপে ভাজিগুলো ছাড়বো। তো এটা প্রায় হয়ে গেছে, এখন লামায় নিমু, আরেকটু হইলে, আরেকটু মশমশা হইলে লামায় নিমু। এটা খাইতে খুবই মজা লাগে। তো পেঁয়াজও লাল হয়ে যেতেছে, এখন আমি পেঁপেগুলা দিয়ে দিমু। পেঁপেগুলা দিয়ে সেরা উল্টা পাল্টা একেবারে শুকনো শুকনো করে, যাতে না লাগে বা না ভাঙে বা লেটকাও না হয়। তো এখানে দিয়েছি আমি 2টা কাঁচামরিচ, 2টা এলাচ, 2টা হালের গুঁড়া, একটু আদা বাটা, তারপরে লবণ, হলুদ, ধনিয়া পাতা, এগুলা দিয়া আমি ভালো করে লাইরা লইতেছি। আসলে পাপ দিলে অনেক সময় দেখা যায় লেটকা হয়ে যায়। তো ভাজিটা এমনিতে ভাজি করলে খুবই সুন্দর দেখা যায়, পুরো আলু ভাজির মতো। তো দেখেন আমি পেঁপে ভাজি করেছি খুবই সুন্দর কইরা, একেবারে একটার সাথে একটা লাগে নাই, ভাঙেও নাই, লেটকাও হয় নাই। এটা দিয়েও আপনারা রুটি খাইতে পারেন, এটা গরম ভাতের সাথে খাইলে আরও বেশি মজা লাগে, পুরো আলু ভাজির মতো হয়েছে। তো দেখেন আমার রান্না শেষ, প্রায় কমপ্লিট। এখন আমরা খানা খেতে চলে যাইতেছি। তো দেখেন গোশত ভাজিগুলো খুবই সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন আর সবাই আমার ভিডিওটা দেখবেন, দেখে একটা লাইক সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন। তো এখানে গোশত শেষ নাড়া দেওয়া, আর এখানে হইতেছে ডাল। তো ডালটা করে রসুনটা বাগার দেওয়ার কারণটাই দেখেন, ডালটা খুবই মজা হয়েছে, অসাধারণ, আলহামদুলিল্লাহ। তো এখন হচ্ছে পেঁপে ভাজি, পেঁপে ভাজিটা দেখেন। তো দেখেন পেঁপে ভাজি, ডাল, গোশত ভাজি খুবই সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।